হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু দুপুর প্রায় 12টা 12:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখতেই পেলে আজকে ওয়েদারটা কিন্তু খুবই মিষ্টি, খুব সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলার জন্য। তো সকাল থেকেই কিন্তু আজকে ওয়েদারটা মেঘলা করে আছে, একটু রৌদ্র বার হয়েছিল, তারপর আবার সেই একই মেঘলা করে আছে। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, দেখতেই পেলে খুব সুন্দর লাগছিল। আমি ছাদে অনেক সময় দাঁড়িয়েছিলাম, আর ছাদ থেকে না নিচে নামতেই ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর হাওয়া হচ্ছে। তো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এই যে প্রত্যেক দিনের ন্যায় কিন্তু মা তুলসী গাছে আমি একটু জল দিই। আর এই তুলসী গাছটা না আমি আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এখানে অলরেডি একটা ছিল, কিন্তু মানে আমি তো এখানে ছিলাম না প্রায় অনেক দিন, তো আমি ভেবেছিলাম সেটা হয়তো আর নেই, কিন্তু না, সেটা আমি এসে দেখি সেটা অলরেডি ছিল। তো মা তুলসী কৃপা কিন্তু আমাদের উপরে সবসময় আছে। তো যাই হোক, দেখো এটা কিন্তু আমাদের দোতলার ঘর, এখনও কিন্তু ঘর কমপ্লিট হয়নি। মানে ওই যে দেখতেই পেলে মানে টাইলসের কাজগুলো সবে শেষ হয়েছে, কিন্তু এখনও রং, তারপরে পুট্টি, কারেন্ট লাইনের মানে প্রচুর কাজ বাকি আছে। আর যে পাইপ লাইনের যে কাজগুলো সেটা চলছে, সেটা মানে এই 2-3 দিন হচ্ছে মিস্ত্রি কাকুরা এখানেই এসে রয়েছে আর কাজ করছে। তো এখনও কিন্তু অনেক দিন টাইম লাগবে। আমরা ভেবেছিলাম যে হয়তো এক এক দু মাসের মধ্যে হয়তো উপরে আমরা শিফট করে যাব, কিন্তু সেটা আর হয়নি, অনেক দিনই কিন্তু সময় লেগে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে কাকুরা কাজ করছে, তো এরকমভাবেই কিন্তু সব ছড়ানো আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আর মা গেছিলাম একটু উপরে কাজ বাজ দেখতে, তো কাকুরা এখানে কাজ করছে, আর আমি আর মা গেছিলাম দেখতে। আর সোনাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন নিচে ঘুমিয়েছে। আর আমি আর মা একটু দেখতে এসেছি কাজগুলো। মানে বাড়িতে কোনো কিছু কাজ হলে না মানে দেখতে ইচ্ছা হয় যে কত দূর কীরকম হলে একটা এক্সাইটমেন্ট থাকে, ঠিক আছে? তো সেই জন্য আর কি দেখতে এসেছি। তো এখানে দেখো সব মানে বসানো কমপ্লিট হয়ে গেছে। তো তার পরপরই আমরা নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমরা একটু সবে শুয়েছিলাম, তারপরে এই যে সোনার জন্য পার্সেল চলে এসেছে মিশো থেকে। এটা আমি অর্ডার করেছিলাম সোনার, মানে আগে আমি সোনার গায়ে সাবান ব্যবহার করতাম, যে হিমালয়ের যে সাবানটা হয় না, সেটাই আমি ব্যবহার করতাম। তো সেটা শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে এবার সাবান ইউজ না করি, যে বডি ওয়াশটা পাওয়া যায় না বাচ্চাদের, সেটাই আমি ইউজ করব। তো দেখো এখানে আমি যে ভুমটুমে যেটা সেটাই অর্ডার করেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ মামা আর্থে, এটা না আমি শ্যাম্পু অর্ডার করেছিলাম। তো দেখো ভুল করে এটাও বডি ওয়াশ চলে এসেছে, মানে দুটো একই দিনেই এসেছে, আর দুটোই না বডি ওয়াশ। মানে আমি বুঝতেই পারিনি, ভুল করে অর্ডার চলে গেছে। আমি শ্যাম্পু অর্ডার দিতে গিয়ে মানে সেই বডি ওয়াশটাই চলে এসেছে। তো এটা তো মানে এই জিনিসগুলো তো আর রিটার্ন হয় না, মানে এক্সচেঞ্জ হয় কিন্তু রিটার্ন হয় না, তো আমাকে সেই রেখেই দিতে হবে। তো কোনো ব্যাপার না, এটার ডেট অনেক দিন পর্যন্ত আছে, তো এটা শেষ হয়ে গেলে ওটা সোনাকে মাখিয়ে দেবো। তো তারপরে আমরা একটু শুয়ে নিয়েছিলাম, আর এখানে বিকালে সোনার দেখো এখানে খেলা করছে। আর এইটা না মানে কি বলবো, এখন এই যে জানলাটা ওর খুলে দিয়েছি, আর এই জানলা দিয়ে না সব কিছু নিচে মানে বাইরে ওই সাইডে ফেলে দেয়। তো সকালবেলায় না অনেকটা ফেলে দিয়েছিল, তো মা এই যে আবার কুড়াতে চলে গেছে। দেখো নিচের ওই সাইডে সব কিছু মানে ফেলে দেবে, রিংগুলো যেগুলো আছে না সব খেলনায়, মানে ও সব নিচে ফেলে দেয়। আর এমনি যখন জানলা বন্ধ থাকে রাতের বেলায়, তখন ও খাট থেকে নিচে ফেলে, দেখতে পাচ্ছ ওই যে নিচে ফেলছে। মানে কোনো কিছু খাটের ওপরে রাখবে না, সব কিছু যা পাবে হাতের মাথায় সব কিছুই ফেলে দেয়। এমনকি আমার ফোনটাও ফেলে দেয়। এই যে ফোনে আমি যেটা রেকর্ড করেছি, এই ফোনটা যে দিনেও কতবার ফেলে। তোমরা হয়তো বলবে যে ফোনটা কেন ওর পাশে রাখো। আসলে আমি ফোনটা যখন নিয়ে এডিট করি কিংবা কোনো কাজে বাজ করি, ফোনটা তো খাটের ওপরে থাকে, ও তো খাটেই থাকে, তো আমি লুকিয়েই রাখি। কিন্তু
কখন সেটা দেখতে পেয়ে মানে নিয়ে নিচে ফেলবে। 2-3 বার ফেলা হয়ে গেছে। এত দুষ্টু হচ্ছে, দিন দিন বড় হচ্ছে আর খুবই দুষ্টু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ওই যে হাত বাড়িয়ে বাড়িয়ে সব কিছু নিচে জানলা দিয়ে ফেলে দেয়। আর মা গেছে আনতে ওখানে, এত দুষ্টুমি করে। আর সন্ধ্যাবেলা হলেই না মানে তেলে ভাজা খেতে খুবই ইচ্ছা করে আমার। চায়ের সাথে 2-1 দিন খাই, আবার খাই না। তো মাঝে মধ্যে চাউমিন বানিয়ে খেয়ে নিই, পাস্তা বানিয়ে খেয়ে নিই। তো আজকে ফ্রিজ খুলে দেখি ওর মধ্যে মানে ধনেপাতা ছিল, অনেক দিনে গেছিলো ধনেপাতা, তো সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো মা কি করেছে, একটু পেঁয়াজ কুচানো, তারপর একটু লঙ্কা কুচানো দিয়ে সব কিছু কিন্তু এই যে মেখে ধনেপাতার এখানে বড়া বানিয়েছে। বড়া কিংবা চপ, তেলে ভাজা যাই বলতে পারি না কেন আমরা। তো দেখো এখানে বানিয়েছে, খেতে এতটা টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। দেখতেই এত টেস্টি লাগে, তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর সন্ধ্যাবেলায় না মানে চায়ের সাথে এইসব হলে সত্যি কথা বলতে কিছুই লাগে না, খুব ভালো লাগে। আর আজকে সকালে এমনিতেই আমাদের বাড়িতে ডাল রান্না হয়েছিল, ডাল একটা ভাজা করা হয়েছিল, আর ডিমের একটা তরকারি বানানো হয়েছিল। তো আমি মাকে বললাম যে এখন অল্প কটা ভাজো, আর রাতে যখন আবার ডাল খাবো তখন বললাম যে তখন গরম গরম কটা ভেজে নেওয়া যাবে। আর হাজব্যান্ড আসে তো তোমার সেই রাতের বেলা, ওই জন্য এখন আর এই যে আমি আর মা খাবো বলে অল্প কটা এখানে বানিয়েছি। তো সন্ধ্যাবেলায় না ঘরে মানে শোনাও খুব বোর হয়ে যায়, মানে সারাদিন ঘরের মধ্যে তো ঘর থেকে বাড়ি হওয়া হয় না, একবার মাঝে মধ্যে ছাদে যাওয়া হয় আর সব সময় নিচে, তো ভালো লাগে না। তো সেই জন্য মাকে বললাম যে চলো সন্ধ্যাবেলা একটু মানে আমাদের পাশেই বাড়ির সাইডে একদম ট্রেন দেখা যায়, ট্রেন লাইন। আর এই যে আমাদের বাড়ির সাইডটা মানে বাড়ির সামনে একদম বড় পুকুর পাড়। তো আমরা এই রাউন্ড রাউন্ড প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এসে একটু 2-3 পাক করে ঘুরে ঘুরে যাই, আর সোনাকে নিয়ে একটু বেড়াতে আসি, তো খুব ভালো লাগে ওর। তো এই যে সন্ধ্যাবেলায় সোনাকে আজ প্রত্যেক দিনের ন্যায় আজকেও এসেছি একটু সোনাকে নিয়ে ঘুরতে। আর খুব সুন্দর হাওয়াও করে, এত ভালো লাগে এখানে। আর চাই সাইডে লাইট খাটানো আছে, তো কোনো রকম সমস্যা হয় না। তো এই যে একদম বড় পুকুর, আর তার চাই সাইড দিয়ে কিন্তু এই যে রাস্তা করা আছে। তো আমরা প্রত্যেক দিন 2-3 রাউন্ড করে আমি আর মা হাঁটি সোনাকে নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তুমি জল খাবে? এসো নাই, জল খাবে? দিদুন ডাকছে না জল খেতে, যাও। জল খাবে না? কি করছো? হুম, বল কই তোমার, বল কই? আমার পাপাটার বল কোথায়? ওইটা খেলো, একটু বল খেলো, একটু বল খেলো। দাও দিদুনকে, দাও দাও। কি হয়েছে, কি নিচ্ছ? ওটা মাম্মামে ব্যাগ তো, দাও ব্যাগ দিয়ে দাও আমাকে, ব্যাগ দিয়ে দাও, দাও ব্যাগ দাও, দাও। কোথায় গেল দিদুন, কোথায় গেল মা? দেখছো, দিদুনকে ডাকো, দিদুনকে ডাকো, ডাকো। বলো আসো। তোমার পা কোথায় দেখাও একটু, পা কোথায় মাম্মা? দুষ্টু করবে তো, দেখাবে না তো? নিচে সব জিনিসগুলো ফেলে দেবে, ওই জন্য সব এরকম পাই বালিশ দেয়া আছে, সব সাইড দিয়ে ফেলে দেয়। আর যা দিনের বেলা তো জানলা খোলা থাকে, তো তখন ওখান থেকে সব কিছু ফেলে দেয়। এত দুষ্টু হয়ে গেছে। পাপা, মামা তোমার বল কোথায়, বল কোথায়? এখন এই যে একা একা ধরে দাঁড়াতে পারে। মশা কামাবে কিন্তু, মশা কামাবে কিন্তু। আসো এদিকে, আসো এদিকে আসো। বলটা ওখান থেকে ফেলার চেষ্টা করে, কিন্তু বল তো যেতে পারে না, তাই দেখো কিভাবে খেলছে। এই যে সব নিচে ফেলবে, সব কিছু ফেলে, কিছু খাটের ওপরে রাখার মতন না, সব কিছু ফেলে।
এবার এই যে বলটা আনতে যাচ্ছে, এটাও ফেলবে, হয় জানলা দিয়ে, না হলে ওই যে সব কিছু বাইরে ফেলে দেবে। এই দুষ্টু, পড়ে যাবি কিন্তু পাপা। এদিকে আসো, এরকম হাম নিয়ে এসেছি, হাম শোনাই, হাম, এই যে হাম, আসো, তোমার জন্য হাম নিয়ে এসেছি তো। কই হাম, কই কই হাম? জল, জল খাবে তুমি? জল খাবে? জল খাবে? তাই, এসো এসো, জল খাইয়ে দিই। ফেলো না, দেখেছো ওই যে সব নিচে ফেলিয়ে দেয় সব কিছু। আবার হুঁ করা হচ্ছে। হুম, দুষ্টু, একটু গান করো তো, একটু গান করো। ওটা কি গান? লালা লালা, ওটা কি গান? আবার একটু করো। ওটা গালে দিতে নেই, কিন্তু এ এ গালে দিও না বাবা। ওটা লাগিয়ে দাও, মুখটা লাগিয়ে দাও, মুখটা লাগিয়ে দাও। আবার গালে দেয়, ওটা লাগিয়ে দাও। হাম দেবো লাগিয়ে দিলে, দাও দাও, লাগিয়ে দাও। হুম, লাগিয়ে দাও। তুমি তো গুড বয়, আমার সোনা ছেলে। একটু গান করো। বলে বাবলে, একটু দাদা বলো, দাদা। মাথা কোথায়? মাথা দেখাও, মাথা। পা কোথায় তোমার, পা? আবার ওটা খাচ্ছো? ওটা বলেছি না, তো ওখানে দেখতে পেলে সোনার দুষ্টুমিটা। তো তার পরপরই প্রায় 9টার দিকে হাজব্যান্ডের ফোন এসেছে যে আজকে কিন্তু বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো আমি বললাম যে ভাত তো রান্না করাই আছে, রাতে কিন্তু ভাত আছে। তো ওটা বললো যে ফ্রিজের মধ্যে ঢুকে যাও, বিরিয়ানি খেতে খুব ইচ্ছা হচ্ছিল। তো এই যে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে এখানে, 3 প্যাকেটে নিয়ে এসেছে, আমরা 3 জন আছি, আর এক্সট্রা এমনি রাইস নিয়ে এসেছিলো। তো বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালো ছিল, তেমন একটা খুব টেস্টি বলবো না, মোটামুটি খেতে ভালো ছিল। আর রাতের বেলা এরকম জিনিস হলে আর সত্যি কথা বলতে কিছুই লাগে না, খুব ভালো লাগে খেতে। তো যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে দেখতে চলে আসলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমার পাশে থেকো, আর তোমরা আমার এমনিতেই এত সাপোর্ট করছো, খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।